ফটো এডিটিং করা এখন ন্যানো সেকেন্ডের ব্যাপার। আপনি চাইলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফটো এডিটিং করতে পারবেন। আর এখন ফটো এডিটিং করে যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আপলোড করেন, অনেক পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আসবে। আর বর্তমানে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যদি আপনি ফটো আপলোড করেন, সেই ফটো থেকে কিন্তু টাকা ইনকাম করা যাচ্ছে। ভালো কোনো ছবি আপলোড করলে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় আপনার ফেসবুক থেকে। তো বন্ধুরা, কীভাবে আপনার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের ছবি এডিটিং করবেন? আপনি মূলত একটা ছবি এডিটিং করলে কিন্তু 30 থেকে 45 মিনিট সময় লেগে যায় একটা ফটো এডিটিং করার জন্য। আর সেই ছবিটা যদি এক ক্লিকের মধ্যে এডিটিং করতে পারবেন, তো বিষয়টা কীরকম? তোমরা কীভাবে এইরকম ফটো এডিটিং করবেন দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ দেখতে থাকুন, একটু স্কিপ করবেন। নতুন ভিডিও শুরু করে ছোট করে রিকোয়েস্ট, যদি আমার ইউটিউব চ্যানেল নতুন থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন, নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে। আর যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে থাকেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন। লেটস স্টার্ট এ ভিডিও। তো বন্ধু, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সেই অ্যাপ্লিকেশনের জন্য চলে যাবেন মোবাইল প্লে স্টোরে। আপনার গুগল প্লে স্টোরে ঢোকার পর এখানে সার্চ বার যাবেন। সার্চ বারে গিয়ে লিখতে হবে আপনার 3D লট। এখানে 3D লট লিখে সার্চ করবেন। তো 3D লটে সার্চ করার পর আপনি প্রথম যে অ্যাপ্লিকেশন পাবেন, এই অ্যাপ্লিকেশন দেখে আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই যে অ্যাপসটা আমি এ থেকে ইনস্টল করা আছে, ওপেন করে এলাম। ওপেন করে নেওয়ার পর আপনার যে এখানে কোনো প্রকার অ্যালাউ চাই, সকল কিছু অ্যালাউ দিয়ে দিবেন। আমি অ্যালাউ দিয়ে দিয়েছি, যাদের অ্যালাউ চাচ্ছে না। তো এখানে দেখতে পাবেন গ্যালারি অপশন আছে। তো আপনি গ্যালারি অপশনে একবার ক্লিক করবেন। তো আমি এখানে গ্যালারি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি ছবি সিলেক্ট করে নেবেন, যেই ছবিটা আপনি কাজ করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে খেয়াল করবেন অনেক অপশন আছে, বেসিক, লাট, রোটেট। তো আমি এখানে লাট যে অপশনটা আছে, এই লাটে একটা ক্লিক করবেন। এই লাটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন, একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু অবশ্যই আপনার নেট কানেক্ট থাকতে হবে। নেট কানেক্ট ছাড়া কাজ করতে পারবেন না। তো এখান থেকে দেখুন নিচে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি টপ 25 যে অপশনটা আছে, এই অপশনটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি টপ 25 অপশনটা সিলেক্ট করে নিলাম। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, তার জন্য অপেক্ষা করবেন। দেখতে পারেন এখানে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আমি চাইলে কিন্তু এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। দেখেন, আমি ক্লিক করলাম আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেলো। আমি চাইলে কিন্তু এখান থেকে আর একটু কম বেশি করে নিতে পারবো, এখানে অপশন আছে। তো আপনি চাইলে কিন্তু কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন। দেখেন, প্রত্যেক ক্লিকে ক্লিকে চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনি কম বেশি করে আপনার ফেসটাকে ক্লিয়ার করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু মূলত আপনি চাইলে প্রত্যেক ক্লিকে ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লেগেছে, আমি একটু কমিয়ে দিলাম, আমার ফেসটিতে পরিষ্কার হয়ে গেলো। তার জন্য আপনি তারপর যে কাজটা করতে হবে, আপনি এই ফটো গ্যালারি নিয়ে যাওয়ার জন্য এখানে পাবেন এই টিক অপশন। এই টিক অপশনে ক্লিক করে দেবেন। তো আমি টিক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আছে। এখান থেকে পাবেন আপনি সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা 0% আসছে। যখন 100% হবে তখন কিন্তু আপনি এটা গ্যালারি দেখতে পাবেন, আপনার ফটোটা গ্যালারি নেমে গেছে। তার জন্য ধৈর্য সহকারে আপনি একটু অপেক্ষা করুন। আমি এটাকে একটু স্কিপ করতেছি না, কারণ আমি আপনাকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করছি আসলে এটা গ্যালারিতে যায় কিনা। যদি না যায় তাহলে কিন্তু আপনি পরে গালাগালি করবেন। তো প্রমাণ সহকারে দেখে যান। তো বোন, দেখতে পাচ্ছেন আমার 100% হয়ে যাওয়ার পরে এটা আমার গ্যালারিতে চলে গেছে। তো আমি যদি এখন ব্যাগে চলে যাই, ব্যাগে চলে আমি গ্যালারিতে প্রবেশ করি। এখন গ্যালারিতে প্রবেশ করলাম। গ্যালারিতে প্রবেশ করার পর এখানে অপশন চলে আসছে, এখানে যে লাট মোবাইল, 3D লাট মোবাইলে একটা ফোল্ডার হয়ে গেছে। এই ফোল্ডারে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে এই যে প্রথম যে ছবিটাকে আমি এডিট করেছি দেখছেন, পিছে ব্যাকগ্রাউন্ডটা একদম কত সুন্দর সে নিজে থেকে কাজ করে দিয়েছে। আপনার কোনো এরকম একটা ব্যাকগ্রাউন্ড যে আপনি তৈরি করতে চান, অবশ্যই আপনাকে আধা ঘন্টা লাগবেই ম্যাক্সিমাম, আধা ঘন্টা পারবেন না। আর এই এডিটিংটা কিন্তু আপনি খুব সেকেন্ডের মধ্যে করে দিয়েছেন। আর এটা বন্ধুরা, আশা করেছি ভিডিও ভালো লেগেছে। যে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং আপনার মহামূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার দেখবেন।